শ্যামস ক্লাসরুমে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি তোমাদের মাধ্যমিক 2025-এর পরীক্ষার্থীদের জন্য আরও একটি প্র্যাকটিস সেট নিয়ে এসেছি। এই প্র্যাকটিস সেটটি তোমরা ভালো করে দেখো এবং প্র্যাকটিস করো। খুবই ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন কিন্তু এখানে রয়েছে। প্রথমে এমসিকিউগুলো আমরা সলভ করি। দেখো, একে রয়েছে তোমার গল্প তো দিব্যি হয়েছে। এখানে বক্তা হলো ছোট মেশো। অন্ধকারে অতি সাবধানে লাইন ধরিয়া হাঁটিতে হাঁটিতে নদের চাঁদ স্টেশনের দিকে যাচ্ছিল। 3, ইসাবের পকেট কতটা ছিঁড়েছিল? 6 ইঞ্চি। আমাদের কথা কে বা জানে, আমরা হলো অসহায় মানুষ। কবির সঙ্গীতে বেজে উঠেছিল, কি বেজে উঠেছিল? সুন্দরের আরাধনা। হৈমবতী সুত হলেন কার্তিকেয়। নীল ত্রিফলা শিমুল ছালা, ত্রিফলা হলো আমলকি হরিতকি বহেরা। চলে আসছি পরের কোয়েশ্চেনে। অভিধা লক্ষণা ও ব্যঞ্জনা, এদের মধ্যে প্রথমটি আভিধানিক অর্থ প্রকাশ করে। শ্রীপান্থ ফিনিশীয় হলে বনপ্রান্ত থেকে কুড়িয়ে নিতেন কি? একটা হার। আগামীকাল তীর্থে যাত্রা করব, এখানে কোন কারকের প্রয়োগ ঘটেছে? তীর্থে। নিমিত্ত কারক, অর্থাৎ তীর্থের জন্য যাত্রা করা বোঝাচ্ছে, তাই নিমিত্ত কারক। 11, অনুসর্গের দৃষ্টান্ত কোনটি? জন্য। সমাসের মূল অর্থ একাধিক পদের একটি পদে পরিণতি লাভ। গিন্নিমা, এই সমাসবদ্ধ পদটির যথার্থ ব্যাসবাক্যটি হল যিনি গিন্নি তিনি মা। সাধারণ কর্মধারয় সমাস। 14 কি আছে? বলদ দুধ দেয় গাভী লাঙল টানে। এই বাক্যে বাক্য নির্মাণের কোন শর্ত অনুপস্থিত? যোগ্যতা। শর্ত সাপেক্ষ বাক্য মাত্রই কি হবে? জটিল বাক্য। বেশ মজা হবে, এটি একটি ভাববাচ্য। বাচ্য শব্দের অর্থ হলো বক্তব্য। এমসিকিউ হয়ে গেল। এরপর দেখো 19টি প্রশ্ন, প্রত্যেকটা পার্ট থেকে গল্প, কবিতা, প্রবন্ধ এবং ব্যাকরণ। এখান থেকে মোট 19টা প্রশ্ন রয়েছে। প্রথমে 4টি প্রশ্নের উত্তর দিতে হবে। 2-1 হচ্ছে নিমাইবাবু কাকে কেন সদাশয় ব্যক্তি বলেছেন? নিমাইবাবু গিরিশ মহাপাত্রকে তল্লাশির সময় তার পকেটে গাজার কলকে পান। সে সম্পর্কে প্রশ্ন করলে সে জানায় কলকেটে নিজের চেয়ে অপরের প্রয়োজনেই তার পকেটে। তাই নিমাইবাবুর এই উক্তি, অর্থাৎ নিমাইবাবু গিরিশ মহাপাত্রকে উদ্দেশ্য করেই সদাশয় ব্যক্তি মন্তব্যটি করেছেন। 2 প্রশ্ন, নদীর বিদ্রোহ গল্পটির উৎস কী? নদীর বিদ্রোহ গল্পটি মানিক বন্দ্যোপাধ্যায় রচিত সরীসৃপ গল্পগ্রন্থ থেকে সংগৃহীত, অর্থাৎ উৎস সরীসৃপ গল্পগ্রন্থ। নেক্সট, উনি 10 বছরের অমৃতকে জড়িয়ে ধরলেন। কেন উদ্দিষ্ট ব্যক্তি এমন করেছিলেন? উদ্ধৃত অংশটি অদল বদল গল্প থেকে নেওয়া হয়েছে। ইসাবকে বাবার হাতের মার খাওয়া থেকে বাঁচানোর জন্য অমৃত ইসাবের জামা বদলে দেয়। আড়াল থেকে তা দেখে ইসাবের বাবা অমৃতকে জড়িয়ে ধরেন। 4 প্রশ্ন, যেন নেশায় পেয়েছে, কার কোন নেশার কথা বলা হয়েছে? বুঝতেই পারছো, আশাপূর্ণা দেবী রচিত জ্ঞানচক্ষু গল্প থেকে নেওয়া হয়েছে। এখানে তপনের গল্প লেখার নিরলস চেষ্টার কথা বলা হয়েছে। হোম টাস্ক ফেলে রেখে লুকিয়ে লুকিয়েও সে গল্প লিখে গেছে। গল্প লেখার নেশার কথাই এখানে বলা হয়েছে। 5 প্রশ্ন, বারান্দার সিঁড়ির দিকে তাকিয়ে জগদীশবাবুর 2 বিস্মিত চোখ অপলক হয়ে গেল। জগদীশবাবু কি দেখেছিলেন? জগদীশবাবু সিঁড়ির দিকে তাকিয়ে যখন দেখেছিলেন আদুর গায়ে সাদা উত্তরীয় পরে এক বিরাগী তার সামনে দাঁড়িয়ে, তখন তিনি অপলক দৃষ্টিতে তার দিকে চেয়ে রইলেন। চলে আসছি পরের প্রশ্নে। 2 কবিতা থেকে রয়েছে এই 4টি প্রশ্ন। 5টার মধ্যে 4টি করতে হবে। 1 প্রশ্ন, আমরা ফিরেছি দৌড়ে দৌড়ে, কেন কথা বলা হয়েছে? আলোচ্য অংশটি আয়ারও বেঁধে বেঁধে থাকি কবিতা থেকে নেওয়া হয়েছে। এই কবিতায় কবি লোভী যুদ্ধবাজ সাম্রাজ্যবাদী শক্তির সামনে সাধারণ মানুষের অসহায়তার কথা তুলে ধরেছেন। কবি বলেছেন, সাম্রাজ্যবাদী শক্তির শোষণে নিপীড়িত মানুষ অসহায়, তাদের জীবন বিপন্ন, এমনকি আশ্রয়ের ঘরটিও গেছে উড়ে। তাই সাধারণ মানুষ আশ্রয়ের জন্য দৌড়ে দৌড়ে সাহায্য প্রার্থনা করেছেন।
2 নম্বর প্রশ্ন, ওই ভাঙা গড়া খেলা জেতার আলোচ্য পংক্তিটিতে কবি কী বোঝাতে চেয়েছেন? প্রলয়োল্লাস কবিতায় ভাঙা গড়ার খেলা বলতে কবি নজরুল ধ্বংস ও সৃষ্টির চক্রাকার আবর্তনকে বুঝিয়েছেন। 3 নম্বর প্রশ্ন, মনেতে কৌতুক বাসি কার মনে কখন কৌতুক জেগেছিল? সৈয়দ আলাওলের সিন্ধু তীরে কবিতায় সমুদ্রকন্যা পদ্মা সকালবেলায় সখীসহ সিন্ধু তীরবর্তী দ্বীপটির মনোহর উদ্যানে পরিভ্রমণকালে জনশূন্য বেলাভূমিতে একটি মাঞ্জাস দেখতে পায়। এই মাঞ্জাস দেখে এসে কৌতূহলী হয়ে ওঠে, অর্থাৎ তার মনে কৌতুক জাগে। 4 নম্বর প্রশ্ন, মাথায় কত শকুন বা চিল? শকুন ও চিল বলতে কবি কী বুঝিয়েছেন? অস্ত্রের বিরুদ্ধে গান কবিতা অনুসারে শকুন বা চিল এই দুটি মাংসাশী পাখিকে যুদ্ধবাজ, ক্ষমতালিপ্সু ও সুযোগ সন্ধানী মানুষের প্রতীক রূপে ব্যবহার করা হয়েছে। সংখ্যা এরা অল্প হলেও চিরকাল থাকবে। অসখী একজন কবিতায় শিশু ও বাড়ির খুন হয়ে যাওয়া কোন প্রতীকী তাৎপর্যে প্রযুক্ত হয়েছে? অসখী একজন কবিতায় যুদ্ধে শিশু ও বাড়িতে খুন হয়ে যাওয়ার কথা বলা হয়েছে। শিশুরাও এই যুদ্ধের হাত থেকে রেহাই পায় না, ধূলিসাৎ হয় মানুষের আশ্রয়। কবি পাবলো নেরুদার মতে অসখী একজন কবিতায় যুদ্ধ আসার কারণে বস্তু জগতের প্রতীক বাড়ি ও ভবিষ্যৎ প্রজন্ম শিশুরা খুন হলো। 2-3 রয়েছে প্রবন্ধ থেকে প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন, সম্পাদকের উচিত। সম্পাদকের কি উচিতের কথা প্রাবন্ধিকের মনে হয়েছে? সম্পাদকের উচিত অবৈজ্ঞানিক লেখকের বৈজ্ঞানিক রচনা প্রকাশের আগে অভিজ্ঞ লোককে দিয়ে যাচাই করে নেওয়া। 2 নম্বর প্রশ্ন, তাদের নতুন করে শিখতে হচ্ছে। কাদের কথা বলা হয়েছে? সরকারি কাজকর্মে বাংলা পারিভাষিক শব্দ ব্যবহার শুরু হওয়ায় অনেক ইংরেজি জানা ব্যক্তি মুশকিলে পড়েছেন, কারণ তাদের সেই পরিভাষা নতুন করে শিখতে হচ্ছে। চলে আসছি নেক্সট কোয়েশ্চেনে। 3, ইংরেজি শব্দই বাংলা বানানে চালানো ভালো। কোন প্রসঙ্গে প্রাবন্ধিকের কথা বলেছেন? যে বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার একটি অন্যতম সমস্যা কী হলো? পরিভাষার অভাব। তাই রাজশেখর বসুর মতে পরিভাষার সংকুলান যতদিন না হচ্ছে ততদিন ইংরেজি শব্দই বাংলা বানানে চালানো ভালো। 4 নম্বর প্রশ্ন, বড়রা শিখিয়ে দিয়েছিলেন। বড়রা কী শিখিয়ে দিয়েছিলেন? বড়রা শিখিয়েছিলেন যে কলম শুধু সূচালো হলে হবে না, কালি যাতে একসঙ্গে গড়িয়ে না পড়ে তার জন্য মুখটা চিরে দেওয়া প্রয়োজন। হারিয়ে যাওয়া কালি কলম থেকে নেওয়া হয়েছে শ্রীপান্থের লেখা। এবার 4-এ চলে আসছি। 4-এ দেখো, তোমাদের 8টি প্রশ্নের উত্তর দিতে হবে এবং এটা সম্পূর্ণই ব্যাকরণ থেকে আছে। 1 নম্বর প্রশ্ন, ওরা ভয়ে কাঠ হয়ে গেল। এখানে চিহ্নিত অংশটির কারক ও বিভক্তি। চিহ্নিত অংশটি ভয়ে, ভয় থেকে কাঠ হয়ে গেল, অর্থাৎ অপাদান কারকের এ বিভক্তি। করণে বিপ্সা কাকে বলে? করণে বিপ্সার উদাহরণ দাও। করণ যখন পুনরাবৃত্ত হয় তখন তাকে করণে বিপ্সা বলে। যেমন জলে জলে মাঠ থই থই, জলে জলে, এটা হলো করণ কারক এবং দুবার ব্যবহার হয়েছে, অর্থাৎ পুনরাবৃত্তি হয়েছে বলে করণে বিপ্সা। 3 নম্বরে সন্ধি এবং সমাসের একটি মিল ও একটি অমিল লিখতে বলেছে। তাহলে একটি মিল হলো কি? সন্ধি ও সমাস উভয়ই নতুন শব্দ গঠনের প্রক্রিয়া। আর অমিল বা পার্থক্য হলো কি? যে সন্ধি হলো দুটি ধ্বনির মিলন আর সমাস হলো 2 বা তার চেয়ে বেশি পদের মিলন। 4-এ ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় করো। বহুব্রীহি, বহুব্রীহি আছে যার, এটি হলো বহুব্রীহি সমাস। ব্রীহি শব্দের অর্থ হলো ধান। 5 নম্বর প্রশ্ন। 5 নম্বর প্রশ্ন, সেই মেয়েটির মৃত্যু হলো না। ইতিবাচক বাক্যে সেই মেয়েটি বেঁচে থাকলো। নেক্সট, গঠনগত দিক থেকে বাক্য কয় প্রকার ও কী কী? গঠনগত দিক থেকে বাক্য সাধারণত 4 প্রকার: সরল, জটিল, যৌগিক ও মিশ্র। 7 নম্বর প্রশ্ন, বাচ্যান্তর কাকে বলে? উদাহরণ দিয়ে বোঝাও। এক বাচ্য থেকে অন্য বাচ্যে রূপান্তর করাকে বাচ্যান্তর বলে। যেমন কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্যে রূপান্তর হতে পারে, কর্তৃবাচ্য থেকে ভাববাচ্যে রূপান্তর হতে পারে। এরকম, যেমন এই কথা সে বহুবার শুনেছে, এখান থেকে কর্মবাচ্যে করলে হবে এই কথা তার দ্বারা বহুবার শোনা হয়েছে। কেবল হাঁটা, ব্যাস বাক্যটিকে সমাসবদ্ধ করে সমাসের নাম কি হবে? হাঁটা মাত্র, হবে নিত্য সমাস। আমরা সব জানি, কর্মবাচ্যে পরিণত করলে হবে কি? আমাদের দ্বারা সব জানা আছে। 10 নম্বরে আছে উদ্দেশ্য কর্ম ও বিধেয় কর্ম কাকে বলে? উদাহরণ দাও। উদ্দেশ্য কর্ম কি? দ্বিকর্ম ক্রিয়ার দুটি পরস্পর অপেক্ষিত কর্মপদ থাকলে প্রধান কর্মপদটিকে বলা হয় উদ্দেশ্য কর্ম
এবং অপেক্ষিত কর্মটিকে বলা হয় বিধেয় কর্ম। এর পরের বড় প্রশ্নগুলো তোমরা একবার দেখে নাও স্ক্রিনে। প্রথমে দেখো 3 রয়েছে মানুষ যেমন কাঁদে, মানুষ কেন কাঁদে গল্প অনুসারে লেখো। বুঝতেই পারছো নদীর বিদ্রোহ থেকে নেওয়া হয়েছে। এরপর আশ্চর্য হয়েছি, একটু ভয়ও পেয়েছি। এখানে বক্তাকে কাকে দেখে কেনই অনুভূতি হয়েছিল, এই বড় প্রশ্নগুলো তোমরা ভালো করে রেডি করবে। নেক্সট কবিতা পোর্শন থেকে রয়েছে আঁকড়ে ধরে সে খড়কুটো, এখানে কোন খড়কুটোর কথা বলা হয়েছে, সেই খড়কুটো কিভাবে কবি আঁকড়ে ধরেছেন। তাই আমি জাগানো অকালে, কে কাকে জাগিয়েছিল, তার পরিণতি কি হয়েছিল। এরপর বড় প্রশ্ন কিন্তু নদীর বিদ্রোহ এবং অদলবদল। নদীর বিদ্রোহ এবং অদলবদল এবারে 2025-এর জন্য কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। 5 নম্বরের প্রশ্নের জন্য এই দুটো গল্প থেকে বড় প্রশ্নের জন্য খুব ভালো করে প্রস্তুতি নেবে। এবং 5-এ রয়েছে দেখো এখানে প্রথমে কবিতা থেকে রয়েছে অসুখী একজন এবং আফ্রিকা, এই দুটি। এবং প্রবন্ধ থেকেও তোমাদের তো আসেই, দুটো প্রবন্ধ থেকে দুটো প্রশ্ন আসে, ভালো করে পড়তে হবে এখান থেকে। নেক্সট যে প্রশ্নগুলো রয়েছে তোমরা দেখো। এরপর দেখো বাংলা অনুবাদ রয়েছে। ওয়ান ডে এ ফক্স ওয়াজ গোয়িং বিসাইড দ্য ভাইনইয়ার্ড, একদিন একটি শিয়াল আঙুর ক্ষেতের পাশ দিয়ে যাচ্ছিল। হি স দ্য রাইপ গ্রেপস হ্যাঙ্গিং ফ্রম এ ভাইন, সে দেখলো গাছ থেকে আঙুর ঝুলছে। হি জাম্পড, সে লাফ দিল, বাট ডিড নট রিচ ইট, কিন্তু সে নাগাল পেল না। বিকজ দে ওয়ার বিয়ন্ড হিজ রিচ, কারণ সেগুলি তার নাগালের বাইরে ছিল। এরপরে রয়েছে তোমাদের সংবাদ এবং প্রতিবেদন, এই দুটোর মধ্যে যে কোনো একটা আনসার করতে হবে। এবং নেক্সট রচনা, প্রবন্ধ রচনা রয়েছে আমাদের পরিবেশ সমস্যা ও প্রতিকার, শিক্ষার্থীর জীবনের শৃঙ্খলা ও নিয়মানুবর্তিতা, তোমার প্রিয় লেখক, বাংলার উৎসব ও সংস্কৃতি। 2025-এর জন্য যে রচনার সাজেশন দেওয়া হয়েছে তোমাদের, সেখান থেকে কিন্তু এখানে দেখছো যে এর মধ্যে রয়েছে। সুতরাং তোমরা ভালো করে ফলো করো, ভালো করে প্রস্তুতি নাও এবং শ্যামস ক্লাসরুমে দেওয়া ভিডিওগুলি তোমরা অবশ্যই দেখতে থাকো। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো, ভালো লাগলে অবশ্যই লাইক করো। টাটা।